আমরা আছি একটা বার্কোর মধ্যে। বার্কো হ্যাঁ, এটা ফেরি টাইপের বার্কো আর কি। আটো হুম, এখানে বাথরুম আছে, আছে। আর এখানে 4টা সিট আছে আর কি, 2টা ওই উপরে আর 2টা হচ্ছে এখানে আর কি। হুম, আর এখানে ছোট্ট একটা টেবিল আছে। তারপরই নিচে কার্পেট বিছানো। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে এই ফেরিতে অথবা এই বার্কোতে অথবা এই জাতীয় বার্কোতে আমি এ যাবৎকালে যত দেখছি আর কি, বিদেশিরা এখানে চাকরি করে, টেম্পোরাল চাকরি আর কি। তারা কন্ট্রাক্টের মাধ্যমে আসে, এতদিন এখানে কাজ করবে, এত টাকা তাদের বেতন আর কি। তো এই জাতীয় কন্ট্রাক্টগুলা আমাদের দেশিদের আমি দেখি নাই, পাই নাই। হ্যাঁ, যারা ইউরোপে থাকে তারা ইউরোপিয়ান কোম্পানির মাধ্যমে এই সকল চাকরি নিচ্ছে ইউরোপের কার্ড দিয়া, কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি এই ফেরিতে চাকরি নিছে অথবা কোনো ক্রুজ শিপে চাকরি নিছে এরকম দেখি নাই। এটা বলবো কেন, এটা আমাদের দেশের এবং সরকারের ব্যর্থতা। কেন ব্যর্থতা? যেমন ধরেন যে মানে আমরা সিঙ্গাপুর লোক পাঠাই সার্টিফিকেটটা দিয়া যে ওয়েল্ডিং এর কাজ জানে, ওখানে গিয়া মানে দেখি কি সে ওয়েল্ডিং এর কোনো কাজ জানে না। এর পাশাপাশি আমাদের দেশ থেকে অনেক দেশে অনেক লোক যায় যে মানে তৃতীয় টাইপের কাজ আর কি, মানে তাদের কিন্তু দেশের কোর্সের সার্টিফিকেট সহ যায় আর কি, ওখানে গিয়া দেয় এরা কোনো কাজ পারে না। এর পাশাপাশি যে সকল কোর্সের সার্টিফিকেট দিয়ে তারা ওই সব দেশে গেল, সেই সকল দেশে গিয়ে তারা ওই সব কাজ করে না। তার জন্য যেটা বলতে চাই, এখানে যারা কাজ করে বিশেষ করে কুবার, ডোমিনিকানো, তারপরে যে লাতিন আমেরিকার বেশ কিছু দেশের মানুষ আর কি, এর পাশাপাশি আরো অন্যান্য দেশের লোকজন এখানে কাজ করে আর কি, তারা টেম্পোরাল কন্ট্রাক্ট নিয়ে আসে। তারা ওই দেশে এই বার্কো বিষয়ে কোর্স করছে আর কি, মানে পানির ভেতর কেমনে কি করতে হবে কেমনে এই বিষয়ে তারা কোর্স করছে আর কি, একটা ডিপ্লোমা করে আসছে। ঠিক যেরকম আমি ক্রুজ শিপে দেখছি শ্রীলঙ্কার লোক, ক্রুজ শিপে দেখছি ইন্ডিয়ার লোক, তারা 7-8 মাস গরমের সময় কাম করে, হ্যাঁ, আর শীতের সময় তাদের কাজ থাকে না। কিন্তু এই 7-8 মাস কিন্তু ওই আমাদের মানে 7-8 মাসে তারা বেতন পাবে প্রায় 20 লক্ষ টাকার মতন এক্সাম্পল রাখি, তাহলে তো সারা বছর আর কাজ করার দরকার নাই। তো এই টাইপের এই যে ক্রুজ শিপ অথবা এই দেশের যেই মানে লেভেল টাইপের কিছু কাজ আছে আর কি, এর পাশাপাশি যেরকম ওয়েটারি কাজ, হোটেল ম্যানেজমেন্টের কাজ, তারপর রিসেপশনের কাজ, এই সকল কাজও এই সকল দেশে গরমের সময় বেশি থাকে। তো ওরকম বুঝাইতে পারতেছি না, জানি না। যেমন ধরেন যে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই সকল কাজের মান বেশি আর কি, অনেক চাহিদা থাকে। এরা এই সময় করে কি বিভিন্ন দেশ থেকে এই অস্থায়ী কর্মচারী আইনে এখানে কাজ করায়। কিন্তু আমাদের বাংলাদেশিরা কিন্তু এরকম কোনো সুযোগ পায় না। এটা কেন পায় না? ওই যে আমি যদি বলি আমার মারিতিমোর কোর্স আছে আর কি, মারিতিমোর সার্টিফিকেট আছে এই যে জাহাজে কাজ করার, হ্যাঁ, আমার জিজ্ঞেস গ্রাফি কোনটা ই কোনটা এক্সাম্পল রাখি, গ্রাফি কোনটা ই কোনটা সেটা আমি চিনবো না, কিন্তু আমার ওই কোর্সই ফলসেল কি করে এটা ভুয়া কোর্স আর কি। এই আর কি, বুঝাইতে পারলাম কিনা? মানে এই সকল পর্যটক সেক্টরে, পর্যটক খাতে আমাদের যাতে করে মানে অংশগ্রহণ থাকে এই সকল পর্যটক সেক্টর গুলাতে, হ্যাঁ, কিসের জন্য আমরা এই সৌদি আরব পাঠাই তেল ভরতে, হ্যাঁ, বেতন দেয় 1000 রিয়াল। আমরা দুবাই পাঠাই ক্লিনার হিসাবে, বেতন দেয় 1200 রিয়াল এক্সাম্পল রাখি। তো সেই ক্ষেত্রে মানে আমরা কেন এখানে পাঠাই না, আর এই বাজার আমরা কেন ধরতে পারি না? এইগুলা গাফলতি আছে। কেন গাফলতি? যেমন ধরেন যে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স, স্প্যানিশ পুলিশ ক্লিয়ারেন্স চাইলে 1 সেকেন্ডের ভিতর বাই করে দেয়। সেদিন আমি স্প্যানিশ পুলিশ ক্লিয়ারেন্স উঠাইতে গেছি, 1 সেকেন্ডের ভিতর বাই করে দিছে, বাইরে করে আমার হাতে ধরাই দিছে। হাতে ধরাই দেওয়ার পর আমি তো ঈদেই নেই, কিছু কয় যে ফি দেই নেই, ফি দেও নাই, আমার তো খেয়াল করে হারতাই নেই। আমি ফি দেবো কি দিয়া, এই কার্ডের ব্যবস্থা আছে, কয় না কার্ডের ব্যবস্থা নাই, নিচে ব্যাংক থেকে দিয়া হোক। সে ব্যাংকে থেকে দিয়ে আসছি, এরপর উপরে গিয়ে আবার সার্টিফিকেট আছে, আমার সার্টিফিকেট দিয়েই দিছিল, আমি আইডি গেলে হয়ে যেত এক্সাম্পল রাখি। তাহলে পুলিশ ক্লিয়ারেন্স যদি আমাদের 10-20 দিন সময় লাগে, এই 2026 সালে এত টেকনোলজি, এত এআই, এত সিস্টেম থাকতে, এটা আমাদের ব্যর্থতা। সব বিষয় আমাদের ব্যর্থতা। এই সব কিছুর জন্য দায়ী হয়েছে রাষ্ট্রের যে কামলা ব্যবস্থা, সচিবালয়, হ্যান ত্যান, এই সকল যখন কামলা ব্যবস্থা, এরাই রাষ্ট্রে এই বিশৃঙ্খলা মানে তৈরি করে রাখছে অথবা অবহেলার কারণে তৈরি হয়ে রয়েছে। তাহলে এই সকল পর্যটক, উচ্চ ক্লাসের পর্যটক সেক্টরে আমাদের যাতে করে কর্মচারী ঢুকাইতে পারি, প্রবাসী ঢুকাইতে পারি,
আর সেই ৮৫,০০০ যাতে করে এই ৮ মাস কাম করে আবার দেশে ফেরত যায়, এটা যাতে করে নিশ্চিত করতে পারি, আর এরকম যদি সূক্ষ্ম কোর্স মোর্স দিয়া প্রস্তুত করতে পারি, তাহলে বছরে মানে এক একজন ৩০ লক্ষ মানে ২০ থেকে ৩০ লক্ষ টাকা কামাইতে পারবে আর কি, শুধু ৮ মাসে। এই আর কি, অনেক কথা বললাম, জানি নাই বুঝাতে পারলাম কিনা। আমি একটু বারকোডটা দেখাই আর কি। এই যে যত কর্মচারী আছে সবাই হয়েছে ইসের মানে ওই যে ল্যাটিন আমেরিকার আর কি। আমি কি ভুল দিকে আসছি মনে হয় না? হ্যাঁ, সিরেনা সালন, আউটের সালন আর কি। আমি রিসেপশনের দিকে যাই। আমরা আছি ৮১৬ নম্বর ইসে। রিসেপশন কে উপর তলায় না নিচ তলায় যাই। এই যে একটা হইতেছে এই মানে এত বড় পেছাই না গেছেন না, বুঝতে কষ্ট হয়ে যায়। বাহিরে বারান্দা আছে, গেছে খাবার রেস্টুরেন্ট আছে, সব কিছু আছে। এমনকি যারা জুয়া খেলে, জুয়া খেলার জন্য ব্যবস্থা আছে আর কি। এখানে যারা বেশিরভাগই বিদেশি, এরা মানে ওই যে সংক্ষিপ্ত সময়ের জন্য চাকরি নিয়ে আসছে আর কি। এটা হচ্ছে একটা ওই তো ছোট একটা দোকান, ছোট একটা দোকান। যারা এই কর্মচারী তারা বেশিরভাগই অস্থায়ী আর কি, ওই সকল। আমরা সামনে দেখাই আসি। আমরা তো ক্যাবিন নিয়ে আসছি, ক্যাবিন ছাড়াও আসা যায়। যে সিট আছে সব আছে, খুব সুন্দর সুন্দর সিট। সিটও ঘুমান যায়, সিটও অনেক ধনী, অনেক সুন্দর আর কি। এখন যাবো রেস্টুরেন্টের দিকে। এই দুপুরের সময়, এখন তো বাজে প্রায় 11:30। দুপুরের সময় এখানে যেরকম খাবারের ব্যবস্থা হইব, এই যেখানে বুফেট না মানে মেনু থাকবে, প্লেট বলে একবারে গরম খাবার। এটা রেস্টুরেন্ট এরিয়া, এখানেও লোক বসে থাকতে পারে আর কি। এই যে পালমা দে মায়োরকা, ও যে গির্জাটা। এই বার্কের ভিতরে স্টারলিংকের ওয়াইফাই আছে, ওয়াইফাই চাইলে ওয়াইফাই কিনতে পারেন 9 ইউরো দিয়া সারা সফর। সব পরিষ্কার সুন্দর, কেউ বিদেশি আর কি। লাগেজ রাখার জায়গা আছে, সবই আছে।